আনুষ্ঠানিকতা করতে যে বিকেল উদ্দেশ্য এই গ্যাস কিভাবে আইছে কি জানে যে আমাদের দেখার বিষয় না। আমরা আমিনবাড়িবাসী আমরা কিছুই অবহিত না। কারণ হচ্ছে যে আপনার এই গ্যাস পাইপ উদ্ধার করতে যে অনেক অত্যাধুনিক যন্ত্র আনা হয়েছে, যেটা নাকি আমাদের রাজমিস্ত্রি বা কয়েকটাররা নিজেদের কাজকে তেড়ে নিয়ে গেছে। আমরা সেটা বরদাস্ত করেছি। আমরা তুলতে হয়, আমরা ওই তিতাস গ্যাস গ্যাস করবো ইনশাল্লাহ আমিনবাজারের জনগণ নিয়ে। আমিনবাজারের গ্যাস আমি দরকার বলে জ্বালানি উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনি নিজে আসুন, পর্যবেক্ষণ করুন, আপনি আসুন, তা না হলে আপনাকে কেন ধরে টেনে নেবো ইনশাল্লাহ আমিনবাজারের জনগণ নিয়ে। স্লোগান ধরুন, আমিনবাজার গ্যাস কর্তৃপক্ষ জবাব চাই। আমিনবাজারের গ্যাস অবিলম্বে জনাব ফয়জুল কবিরের কাছে আপনি অনতিবিলম্বে তিতাস গ্যাস স্টেশনের এমডি সাহেবকে যথাযথভাবে প্রক্রিয়ার মাধ্যমে অনতিবিলম্বে এই গ্যাস সংযোজন দেওয়া হোক। আমিনবাজার থেকে তিনবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিলউদ্দিন কফিল ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিঠি নিয়ে তিতাস গ্যাসে জমা দাও। আমি বললো যে আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, আপনার নাম দিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান দিয়ে এই চিঠিটা পাঠিয়ে বলছে। আমাদেরকে এটা বুঝতে হবে যে এই আমাদের গ্যাসের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, আমাদেরকে অফিসারদের উদ্যোগ নিতে হবে এবং সমষ্টিগতভাবে যা যা কারণে আমাদের নিজেদের করতে হবে। যদি যোগাযোগ সচিব করে চাইতে হয় কোনখানে কি অবস্থা ফাইল আছে আপনারা দেখেন, আমি আমার লোকজন নিয়ে আমরা যোগাযোগ সচিবকে সঞ্চালন করব। যত সমস্যা আছে আমরা ইনশাআল্লাহ আমিনবাজারবাসীর জন্য সমাধান করব ইনশাআল্লাহ। সবাই দল নির্বিশেষে সবাই হানি হবে। আপনারাই আমার শক্তি, আপনারা আমার পাশে থাকলে আমি কোনো পড়া করি না। কোনো মুহূর্তে যে কোনো দাবি আদায় করার জন্য আমি ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আজকে আপনারা আসছেন, সৌজন্য সাক্ষাৎ করে আপনাদেরকে আবার পরবর্তী সময়ে আপডেট দেওয়া হবে এবং যদি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম।